নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশনের আধিকারিকরাই এবার ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন সরাসরি, এবং সেই ছবিটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বরঞ্চ সারা দেশ থেকে উঠে আসছে। এই মুহূর্তে সারা দেশের যে ছবিটা, সেটা কিন্তু বিএলওরা অতিষ্ঠ হয়ে উঠেছে ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনারের চাপের কারণে। কারণ তারা যে এসআইআর এর সম্পূর্ণ প্রক্রিয়াটার মধ্যে নিমজ্জিত হয়েছেন, সেটা কিন্তু তাদের চাকরির পরবর্তী সময় তাদের করতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকজন বিএলও কিন্তু এক একজন করে স্কুল টিচার। আপনারা ভাবুন যে এক একজন বিএলও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবং সরকারি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তারা এসএসসি স্কুলের টিচার, এবং সেই ক্ষেত্রে তাদেরকে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরতে হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় ঘুরতে হচ্ছে, এবং তাদেরকে গাইড করছে কিংবা তাদেরকে ঘিরে রেখেছে কারা? তাদেরকে ঘিরে রেখেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি। সেই সমস্ত পলিটিক্যাল পার্টির বিভিন্ন যারা সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, তারা। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিষয়টা উঠে আসছে, সারা দেশ থেকে এই মুহূর্তে বিএলওরা এতটাই চাপ তৈরি হয়েছে তাদের উপর, তারা সুইসাইড পর্যন্ত করছে, এরকম বিভিন্ন নজির তৈরি হয়েছে। রাজস্থান থেকে এক বিএলও রিসেন্টলি গতকাল তার খবর উঠে এসেছে যে তিনি ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছেন, এবং তিনি সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন যে সম্পূর্ণ এসআইআর এর চাপ গ্রহণ করতে পারছি না, গত 2-3 দিন ধরে আমার কোনো ধরনের কোনো ঘুম নেই। এবং তার পরবর্তীতে ইলেকশন কমিশনের তরফ থেকে আধিকারিক ফোন করে আমাকে আরো চাপ দেওয়া হচ্ছে যে টার্গেট ফুলফিল না করতে পারলে আমার চাকরি চলে যাবে। অর্থাৎ চাকরি চলে যাওয়ার যে ভয়, চাকরি চলে যাওয়ার যে রীতিমতন ত্রাস, সেটার মুখে রেখে একদম গান পয়েন্টে রেখে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। এইটা যদি ওয়ার্ক কালচার হয়, তাহলে ইলেকশন কমিশনকে কিন্তু এই মুহূর্তে সত্যি ভাবতে হবে। এরকম খবর শুধু রাজস্থান থেকে বা পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে তেমন নয়, তার সঙ্গে একদম সরাসরি সারা দেশে তামিলনাড়ু বা কেরালা থেকে একই ধরনের খবর উঠে আসছে। বিভিন্ন জায়গায় বয়কট করা হচ্ছে এসআইআর এর কাজ, বিএলওরা এক কাট্টা হচ্ছেন। সেই সমস্ত খবর ডিটেলস বলবো আপনাদের পর। এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপ্রেস আজকের যে এডিশন, সেখানে এই একই খবর বেরিয়েছে, এবং সমস্তটা পড়ে শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে ইলেকশন কমিশন একদম সরাসরি 12টা রাজ্যে একসাথে এসআইআর ঘোষণা করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেটগুলো, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা। এই তিনটে স্টেটে পরবর্তী বছর বিধানসভা ভোট রয়েছে। ঠিক তার আগে এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গিয়েছে এসআইআর এর ফর্ম বিতরণ, এবং সেটাকে আবার রিসিভ করা, এবং রিসিভ করার মাধ্যমে যে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যাচ্ছে তেমন নয়। এই যে ফর্মটা রিসিভ করে নিয়ে গেল আপনার বাড়ির থেকে বিএলও, তারপর তাকে কিন্তু ওয়েবসাইটে গিয়ে সেই ফর্ম দেখে দেখে প্রত্যেকের ডিটেইলস আপলোড করতে হচ্ছে, এবং এক একটা ফর্ম আপলোড করতে একজন বিএলওর সময় লাগছে পশ্চিমবঙ্গের অনুপাতে 20 থেকে 25 মিনিট। আমরা একদম ব্যক্তিগত স্তরে গিয়ে কথা বলার মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছি যে 20 থেকে 25 মিনিটের কমে একটা ফর্ম সাবমিট হচ্ছে না। এবার আপনারা বুঝুন, তাদেরকে যদি টার্গেট দিয়ে দেওয়া হয় যে এতগুলো ফর্ম এতদিনের মধ্যে বিলি করতে হবে, এবং তার পরবর্তীতে সেগুলো আবার তুলতে হবে তাদের বাড়ি থেকে গিয়ে, মানে এক একটা বাড়িতে এক একজন বিএলও কে 2 থেকে 3 বার ভিজিট করতে হচ্ছে। কারণ দ্বিতীয়বার যখন যাচ্ছেন তখন তার বাড়িতে কেউ নাও থাকতে পারেন, তাহলে তার বাড়িতে আবার যেতে হচ্ছে বিএলও কে ফর্ম কালেক্ট করতে। এবং পাবলিকের যে চাপটা, সেটা তো অবশ্যই একটা বিএলও কে নিতেই হচ্ছে, তার সঙ্গে পলিটিক্যাল পার্টির চাপ, সেটা একটা বিএলও কে নিতে হচ্ছে, এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তার আধিকারিক, তার যে ইমিডিয়েট বস, তার থেকেও রীতিমতন প্রতিদিন তাকে কিন্তু একটা তারার মুখে পড়তে হচ্ছে, একটা রীতিমতন কথা শোনানো হচ্ছে তাকে, এবং চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হচ্ছে। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে রাজস্থানে যে মৃত বিএলও কে পাওয়া গিয়েছে, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, তার নাম মুকেশ কুমার, এবং তিনি গত 48 ঘন্টার বেশি সময় ধরে ঘুমোননি তেমন একজন মানুষ সুইসাইড নোটে লিখে রেখে গেছেন। এবং ঘুম কম হলে সাধারণ মানুষ কিভাবে তার বিরক্ত প্রকাশিত হয়, সেটা তো আমরা জানি সবাই। কিন্তু এই বিএলও কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, তার অফিস আওয়ার্সে তো তিনি কাজ করছেন, তার পরবর্তী সময়তেও তার কাছে কন্টিনিউয়াস ফোন আসছে আধিকারিকদের থেকে। তিনি অফিসিয়াল যে ডকুমেন্টস গুলো, সেগুলো ওয়েবসাইটে গিয়ে আপলোড করছেন, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই ঘটছে। এবং তার সঙ্গে এই যে মৃত বিএলও মুকেশ কুমার, যার নাম একদম সরাসরি আইডেন্টিফাই করেছে এসিপি হেমেন্দ্র শর্মা, এই ঘটনাটা কিন্তু ঘটেছে রাজস্থান। অর্থাৎ রাজস্থানের যে ছবি, একই ছবি সরাসরি কিন্তু কেরালাতে বিএলওরা সরাসরি বয়কট করেছে। তার কারণ কেরালারও পরপর 2জন বিএলও ইতিমধ্যেই সুইসাইড করেছে এসআইআর এর সম্পূর্ণ কাজটা চলার সময়। কেরালার একজন বিএলও ছিলেন আলিস জর্জ, তার বয়স 44, এবং তিনিও সুইসাইড করেছেন। তার ঘর থেকে তাকে পাওয়া গেছে, এবং তারও একই সুইসাইড নোট পাওয়া গেছে যে এসআইআর এর কাজের চাপ নিতে পারা যাচ্ছে না।
এবং এই আনিস জর্জ মারা যাওয়ার পর কেরালাতে আরো বিষয়টা বৃহত্তর হয়েছে। কেরালাতে একদম যত বিএলও ছিলেন তারা স্টেট ইলেকশন কমিশন তাদের যে অফিস সেখানে গিয়ে সরাসরি ধর্ণা প্রদর্শন করেন এবং ধর্ণা প্রদর্শন করে তাদের যা বক্তব্য যে আমরা এই মুহূর্তে এই এত কাজের চাপ নিতে পারছি না, তার কারণ আমাদের স্কুল করতে হচ্ছে, যেহেতু তারা স্কুল টিচার হিসেবে নিয়োজিত তাদেরকে স্কুল করতে হচ্ছে। তার পরবর্তীতে তারা এই কাজ করছেন, এক একটা বাড়িতে 2-3 বার করে যাওয়া, প্রত্যেকটা এলাকাতে গিয়ে যাওয়া এবং সেখানে পলিটিক্যাল পার্টির যে চাপটা সেটাও রয়েছে, সেটাকে মেনটেন করেই তাদের কিন্তু কাজ করতে হচ্ছে। এবং সেই ছবি সারা দেশের ছবি, এই শুধু পশ্চিমবঙ্গ বা রাজস্থানের ছবি নয়। তামিলনাড়ুতে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ রেভিনিউ এমপ্লয়িজ FERA তারা সরাসরি বলে দিয়েছে 18ই নভেম্বর অর্থাৎ আজকের থেকে তারা সম্পূর্ণ SIR এর কাজ বয়কট করলো, যতক্ষণ না পর্যন্ত এটাকে এক্সটেনশন দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা কাজের যে প্রেক্ষিতটা যে সময়টা দেওয়া উচিত সেটা বিএলওদের মতে 1 মাসটা যথেষ্ট সময় নয়। এক একজনকে যতটা এরিয়া কভার করতে হচ্ছে সেই কাজটা তারা এই 1 মাসের মধ্যে করতে পারবে না, তাই জন্য তারা সম্পূর্ণ তামিলনাড়ুতে বয়কট করেছে বিএলওরা 18ই নভেম্বর থেকে। তামিলনাড়ুতে যে সমস্ত বিএলওরা এই বয়কটটা করছেন তারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইট অলসো ডিমান্ডেড মোর টাইম ফর দ্য রিভিশন, প্রপার ট্রেনিং এন্ড অফিসিয়াল অ্যাডিশনাল স্টাফ এন্ড ভলেন্টিয়ার্স। অর্থাৎ যারা বিএলও রয়েছেন তারাই শুধুমাত্র সমস্ত কাজটা করতে সমর্থ হচ্ছেন না, তাদের জন্য অ্যাডিশনাল স্টাফ এবং তার সঙ্গে ভলেন্টিয়ার দরকার। ভলেন্টিয়ার ছাড়াই এত কাজ করা যাচ্ছে না। একজন বিএলও ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন, ফর্মটা তাকে নিয়েও আসতে হচ্ছে বুঝে, তার পার্টের যে ফর্মটা সেই পার্টের ফর্মটা ডিস্ট্রিবিউট করছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এবং তার পরবর্তীতে তাদেরকে বোঝাচ্ছে, তাদেরকে বেশ কিছু সময় সেখানেও দিতে হচ্ছে যে কিভাবে ফর্ম সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। কারণ মানুষের মধ্যে একটা ভয় ইতিমধ্যেই SIR নিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে সেই SIR সংক্রান্ত বিভিন্ন ফোন তার কাছে সারা দিন ধরে যাচ্ছে, তিনি কাজ করছেন, সেই ফর্মগুলো যখন কালেক্ট করছেন সেটাকে আবার নিয়ে প্রত্যেকটা ফর্ম তাকে ধরে ধরে ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে তার ফর্ম সম্পূর্ণ ডিটেলস তাকে দিতে হচ্ছে, তার নাম দিতে হচ্ছে, আধার নাম্বার দিতে হচ্ছে, মায়ের নাম দিতে হচ্ছে, বাবার নাম দিতে হচ্ছে, বাবার যে 2002 এর যে SIR সেই যে এপিক নাম্বার ছিল সেটা দিতে হচ্ছে। সম্পূর্ণ বিষয়টা তাকে একদম সুষ্ঠুভাবে করে একটা ফর্ম আপলোড করতে হচ্ছে। এই কাজটা করতে গেলে তার অন্তত কিছু না কিছু ভলেন্টিয়ার দরকার, অ্যাডিশনাল স্টাফ দরকার, প্রপার ট্রেনিং সহ। তারপর তারা বলছে an end to midnight review meetings and mandatory holiday work also needed। অর্থাৎ এই যে সম্পূর্ণ প্রসিডিউরটাতে যে মিডনাইট মিটিংস, তার মধ্যে একটা হলিডে না হলে কাজটা করা সম্ভব নয়। অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত কেউ স্কুল করছেন, তারপর তিনি আবার শনি রবিবার করে রাস্তায় বেরোচ্ছেন এবং সোম থেকে শুক্রও তাকে বেরোতে হচ্ছে, স্কুলের পরে স্কুল থেকে আগে ছুটি নিয়ে বেরোতে হচ্ছে বিভিন্ন ভাবে। এবং এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে উঠে আসছে, আপনাদের বলে রাখি যে এটা কিন্তু কোন জায়গার কোন বিএলও যারা হচ্ছেন স্কুল টিচার তারা কিন্তু আলাদাভাবে ইলেকশন কমিশনের দ্বারা এমপ্লয়ি নয়। অর্থাৎ ইলেকশন কমিশন বিভিন্ন জায়গায় স্কুল টিচারদের বিএলও হিসেবে নিযুক্ত করছে, কিন্তু ইলেকশন কমিশনের পার্মানেন্ট এমপ্লয়ি কিন্তু তারা নন। তারা এই কাজটা করার জন্য ইলেকশন কমিশন তাদেরকে নিয়েছে, তাদেরকে বিএলও বানিয়েছে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, তামিলনাড়ু থেকে বিএলওরা ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে যখন কথা বলেছে, ইন্টারভিউ দিয়েছে বেশ কিছু বিএলও একদম পার্সোনালি, সেই ক্ষেত্রে তারা বলছেন ইদার ইউ সিম্পলিফাই দ্য প্রসেস অর গেট অ্যান এক্সটেনশন, দিস অফিসার্স অর্থাৎ বিএলওরা এন্ড আপ ফেসিং দ্য হিট ফ্রম পাবলিক। অর্থাৎ পাবলিকের থেকেও বিভিন্নভাবে তাদের বেশ কিছুটা কিন্তু প্রতিরোধ তারা কিন্তু ফেস করছে। এবং একজন বিএলও যে সেখানে যদি কিছু বলতে যান কোন পলিটিক্যাল পার্টির এগেইনস্টে যে কোনো জায়গাতে, সেখানে তো পলিটিক্যাল পার্টির নেতারা কর্মীরা তাদের উপর একদম চেপে বসছেন, সেই জায়গা থেকে যে কোনো বিএলও কে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এবং সেই যে ছবিটা উঠছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গ প্রত্যেকটা জায়গাতে একই ছবি। এবং কেরালাতে এই মুহূর্তে সিপিআইএম এবং কংগ্রেস, তারা যে দুটো পার্টি রয়েছে, তারা সরাসরি এই যে লোকাল ইলেকশনটা তার পরবর্তীতে সম্পূর্ণ প্রসিডিওরটা করতে বলেছিল ইলেকশন কমিশনকে এবং সে নিয়ে তারা প্রতিরোধও দেখিয়েছিল। এখন যখন বিএলওরা সম্পূর্ণভাবে কেরালার রাস্তায় নামছে, তারা সম্পূর্ণভাবে মানুষকে দেখতে পাচ্ছে যে তারা আর কাজ করতে পারছে না, বিএলওদের নিজেদের অসুবিধা হচ্ছে, তখন সিপিআইএম এবং কংগ্রেসের পক্ষ থেকে আবারও রাস্তায় নামা হচ্ছে, প্রতিরোধ করা হচ্ছে। কারণ বিএলওরা সাধারণভাবে মানুষের সঙ্গে যখন কাজ করতে যাচ্ছেন সেই ছবিটা এবং গণেশ কুমার যে ছবিটার কথা ভাবছেন দুটো কিন্তু এক হচ্ছে না। এবং পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একই অবস্থা তৈরি হয়েছে। বিএলওরা ইলেকশন কমিশন, যে পশ্চিমবঙ্গের স্টেট ইলেকশন কমিশন, তাদের কাছে অলরেডি চিঠি লিখেছেন, তাদের কাছে অলরেডি ডেপুটেশন জমা দিয়েছেন যে এইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না, প্রপার ট্রেনিং যুক্ত আরো কিছু
অ্যাডিশনাল এমপ্লয়, আরো কিছু অ্যাডিশনাল ভলেন্টিয়ার না হলে আমাদের একার পক্ষে সম্পূর্ণ প্রসিডিওরটা এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 4 নভেম্বর থেকে শুরু হয়েছে, 4 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা শেষ করতে হবে। এত মানুষের যে সম্পূর্ণ ফর্ম বিলি, ফর্মটাকে নেওয়া, আবার তার পরবর্তীতে আপলোড করা, এবং এক একজন বিএলও তাদের পেছনে যখন মানুষ থাকছেন, যখন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা থাকছেন, যে ছবিটা আপনাদের গতকাল দেখিয়েছি অলরেডি, সেই ছবিটা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রশংসার যোগ্য যে কোনো বিএলও বা কোনো ইলেকশন কমিশনের আধিকারিক তাকে একা ছাড়া হচ্ছে না, তারা যা ইচ্ছা তাই করতে পারবেন না, সেটা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কিন্তু সেই বিএলওর উপর চাপটা, সেটা একবার ভাবার মতন বিষয়। বই কি একজন বিএলও যিনি কাজ করতে এসেছেন, সরকারি কাজ করতে এসেছেন, তার পেছনে দাঁড়িয়ে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় স্লোগানিং হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা দেখতে পাচ্ছে যে তাদের সঙ্গে কারা ঘুরে বেড়াচ্ছে, সেইটাও কিন্তু একটা সাধারণ মানুষের কাছ থেকে যেমন চাপ, ঠিক তেমন ভাবে তার পারিবারিক একটা চাপ রয়েছে, যে সে ঘুমোতে পারছে না, একজন মানুষ কাজ করছে বলে ঘুমোতে পারছে না, এবং তার সঙ্গে তার অফিসে একটা টার্গেট পূরণ করার জন্য চাপ রয়েছে, না হলে তার চাকরি খেয়ে নেওয়া হবে। এই যে সমস্যাগুলো উঠে আসছে, সেটা কিন্তু শুধুমাত্র বিরোধী রাজ্যগুলো থেকে একদম প্রপাগান্ডা করে এই সমস্যার কথা বলা হচ্ছে তেমন নয়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু অবশ্যই রাজস্থান কিন্তু ডবল ইঞ্জিন স্টেট, এবং ডবল ইঞ্জিন স্টেটেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। নাহলে এই মুকেশ কুমারের মৃত্যু, সেটা কিন্তু কখনোই ঘটতো না। 48 বছর বয়সী যে শিক্ষককে চলে যেতে হলো সমাজ ছেড়ে, সেটার দায় কে নেবেন? এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তিনি প্রতিদিন কিন্তু সাধারণ মানুষের যে মৃত্যু ঘটেছে পশ্চিমবঙ্গের গত 15 দিনের মধ্যে 17 জন মানুষের মৃত্যু ঘটেছে, সেটাকে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই এসআইআর সেটার সম্পূর্ণ চাপেই তাদের মৃত্যু ঘটেছে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মানুষের সামনে উঠে আসছে, অর্থাৎ বিএলওরা যেমন চাপে রয়েছে, সাধারণ মানুষ তেমন চাপে রয়েছে। তাহলে এইভাবে এসআইআর করার খুব প্রয়োজন কি এই মুহূর্তে ছিল? 2002 সালে যখন এসআইআরটা হয়েছিল, তখন 2 বছর প্রায় কাছাকাছি সময় লেগেছিল এসআইআরটা করতে, তাতে তো কোনো কারো অসুবিধা হয়নি। তাহলে সেই ক্ষেত্রে এখন হঠাৎ করে 2026 সালের ভোটের আগে এইরকম ভাবে চটজলদি 1 মাসের মধ্যে একটা খুব কুইক ইনফরমেশন বের করা, সেটা দরকারটা কি ছিল? এই প্রশ্ন কিন্তু সারা দেশ থেকে ইলেকশন কমিশনের ওপর উঠছে, যে এই যে চটজলদি ব্যবহার তাদের এবং বিএলওদেরকে এই চাপ দিয়ে কাজ করানোর পদ্ধতি, তার জন্যই কি এই মৃত্যুগুলো ঘটছে না? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।